হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নিউ চ্যানেলের নতুন ব্লগ হচ্ছে এটা। আর আজকে আমি ছুটির দিনে বাড়িতে আছি, তাই একটু চিকেনের কিছু রেসিপি বানাবো। মানে আমি বানাবো, কাজ করাবো বাড়ির সব মেয়েদেরকে নিয়ে। চলো দেখা যাক কি বানাই। আর বানাবো গরম রুটি আর চিলি চিকেন, দেখা যাক কেমন লাগে খেতে। না, এটা নর্মাল রুটি হবে, নর্মাল রুটিতে চিলি চিকেন। প্রথমে রসুনটাকে ছিলে নিচ্ছে, তারপর চিকেনটা, এই যে চিকেনটা পিস করে নেওয়া হয়েছে ছোটো ছোটো। তারপর আদাটা ছিলে নিচ্ছে, ছিলার পর পেঁয়াজটাকে কেটে মানে ছোটো ছোটো পাপড়িগুলোকে নিয়ে নিচ্ছে, যেন চিলি চিকেনের মধ্যে দিলে ভালো লাগে খেতে। তারপর একটা ছোট্ট সাইজের একটা ক্যাপসিকামটাকে ছোটো ছোটো পিস করে কাটা হচ্ছে। তারপর এখানে আদা রসুনটাকে পেস্ট করে নিচ্ছে। আদা পেস্ট, রসুন পেস্ট মাংসের উপর দিয়ে দিতে হবে। দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে লেবু দিয়ে দিতে হবে, যেন গ্যাসটা যেন না থাকে। দুটো ডিম, আমাদের 3টে ডিম দিয়েছিলাম কিন্তু 2টো ডিম লেগেছিলো। আর দিয়ে দিল কর্নফ্লেভার, দিয়ে একসাথে দিয়ে ম্যারিনেট করে 30 মিনিট মতন রেখে দিতে হবে। তারপর বানিয়ে নিলাম সস, চিলি সস আর কর্নফ্লেভার দিয়ে একসাথে দিয়ে একটু নাড়ানাড়ি করে তারপরে দিয়ে দিলাম 3 চামচ সয়া সস দেওয়ার পরে নাড়ানাড়ি করে 5 মিনিট মতন রেখে দিতে হবে। তারপরে তেল গরম করার পর একটার পর একটা পকোড়া গালা ছেড়ে দিতে হবে। পকোড়া ছাড়ার পর একটু নাড়ানাড়ি করতে হবে, কারণ একটার পর একটা যেন লেগে না থাকে। তারপরে লাল হয়ে গেলে তুলে নিতে হবে। তারপরে তেল গরম করার পর একটু আদা কুচি, রসুন কুচি দিয়ে নাড়ানাড়ি করতে হবে। তারপর পেঁয়াজের পর ক্যাপসিকামটা দেওয়ার পরে ভেজে ভেজে ভালো করে লাল করতে হবে। তারপরে যে ওই সসটা ঢেলে দিতে হবে। সসটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, কারণ তলায় যেন না লেগে যায়। তারপর একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর একটু লবণ দিয়ে দিতে হবে। আর আমি নাড়ছিলাম তাই ভিডিও করছিলাম আমি। সেই সেন্ট হয়েছে। তারপরে দিয়ে দিতে হবে যে পকোড়াওয়ালা, ওই পকোড়াওয়ালা দিয়ে দিতে হবে। তারপরে তো সেই সেন্ট করছে, মানে খেতে খারাপ লাগুক, এখন দেখে মনে হচ্ছে খেতে খারাপ লাগবে, কিন্তু সেই সেন্ট করছিল। তারপরে একবারে রুটি দিয়ে চিলি চিকেন জমে যাচ্ছিল। একবার খেয়ে কি টেস্ট, সেই টেস্ট। আমি ততক্ষণ খেতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।